নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টিম শাশ্বত এসএমএস। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ আর বিপজ্জনক রেস্কিউ অপারেশনে যাচ্ছি। ফোন এসেছে যে একটা বড় গোখরা সাপ নতুন বাড়ির দেওয়ালের ফাঁকে ঢুকে বসে আছে। সামনের দিকে একটা পুরনো ঘর আর পিছনের দিকে নতুন করে বাড়ি তৈরি হচ্ছে। সেই মাঝের ফাঁকা দেওয়ালের ভেতর নাকি গত কয়েকদিন ধরেই অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। আজকে সকালে বাড়ির একজন সদস্য প্রথম দেখেন যে দেওয়ালের গভীরে একটা কালো গোখরা সাপ ঢুকে গেছে, তাই তাড়াতাড়ি আমাদেরকে ফোন করা হয়েছে। আমরা এখন স্কুটি নিয়ে খুব দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ভিডিও সঙ্গে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কারণ এই ধরনের রেস্কিউ করতে আমরা ঝুঁকি নিয়েই কাজ করি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য সত্যি অনেক বড় সমর্থন। এখন আমরা ঘটনাস্থলে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে, সবাই আতঙ্কে আছে, কারণ গোখরা সাপ খুবই ভয়ঙ্কর, এর বিষ প্রাণঘাতী, তাই কেউই দেওয়ালের কাছে যেতে সাহস পাচ্ছে না। আমরা প্রথমে চারদিকে দেখে নিচ্ছি কোন জায়গা দিয়ে সাপ বেরোতে পারে, কোথায় লুকিয়ে আছে। বাড়ির মালিক এসে বলছেন গতকাল রাতে তিনি কিছু ছটফট শব্দ শুনেছিলেন, কিন্তু আজ সকালে স্পষ্ট দেখে ফেলেন যে লম্বা কালো সাপটা দেওয়ালের গভীরে ঢুকছে। আমরা সবাইকে সতর্ক করছি, সবাই দূরে দাঁড়াবেন, কেউ হঠাৎ নড়াচড়া করবেন না, কারণ গোখরা সাপ সামান্য শব্দ পেলে আক্রমণ করতে পারে। এখন আমরা টর্চ দিয়ে দেওয়ালের ভিতরে আলো দিচ্ছি। গভীরে কিছু নড়াচড়া দেখা যাচ্ছে, মনে হচ্ছে সাপটা ভিতরে গুটিয়ে বসে আছে, হয়তো সম্ভবত এখানে ডিমও থাকতে পারে, কারণ গোখরা সাধারণত এ ধরনের নিরাপদ অন্ধকার জায়গায় ডিম দিয়ে থাকে। আমরা ধীরে ধীরে স্টিক ঢুকিয়ে সাপটাকে বের করার চেষ্টা করছি, কিন্তু সাপটা খুব চঞ্চল, মাথা তুলছে, হিস হিস করছে। ঠিক এখনই আমরা এর মাথার ঝাঁকুনি দেখতে পাচ্ছি, যেটা গোখরার বিশেষ ভঙ্গি, আক্রমণের আগে এমনভাবেই দাঁড়িয়ে থাকে। সবাইকে বলছি আর একটু পিছিয়ে যান। কয়েক মিনিট হলো আমরা চেষ্টা করছি, এবং অবশেষে সাপটা ধীরে ধীরে দেওয়ালের মুখটা দিয়ে বেরিয়ে আসছে। আপনারা দেখুন বন্ধুরা, কতটা বিপজ্জনক মুহূর্ত। সাপটা ধীরে ধীরে শরীর ছড়িয়ে বাইরে আসছে, আর আমরা খুব সাবধানে দূর থেকে এটাকে নিয়ন্ত্রণে আনছি। যারা ভিডিও দেখছেন তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, কারণ এই মুহূর্তটা সত্যিই ঝুঁকিপূর্ণ। এখন সাপটা পুরোপুরি বাইরে এসেছে। আমরা অত্যন্ত সতর্কভাবে মাথার অংশটা নিয়ন্ত্রণে রাখছি, যাতে সাপ আমাদের দিকে না ছুটে আসে। তারপর লম্বা স্টিক দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে আমরা এটাকে সেফটি ব্যাগের দিকে আনছি। এই প্রক্রিয়াটা সহজ নয়, একটু ভুল হলেই বড় দুর্ঘটনা হতে পারে, তাই সবাইকে আমরা সবসময় বলি কখনোই নিজেরা সাপ ধরতে যাবেন না। প্রায় 7 থেকে 8 মিনিটের চেষ্টার পর আমরা অবশেষে সাপটাকে সফলভাবে ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। এখন চারপাশে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা আবারও সবাইকে বলছি, সাপ কাটলে কখনোই ঝাড়ফুঁক বা কোনো তুকতাক করবেন না, সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন, কারণ গোখরা সাপের বিষে শরীর দ্রুত নষ্ট হয়ে যায়। এখন আমরা সাপটাকে নিয়ে স্কুটিতে চেপে নিরাপদ দূরের জঙ্গলে ছেড়ে দিতে রওনা হচ্ছি। এটাই আমাদের নিয়ম, সাপ কখনোই মারা হয় না, প্রকৃতিতে ফিরে দেওয়াই আমাদের কাজ। আপনাদের অনুরোধ, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা পাশে থাকলে আমরা আরও এই ধরনের সাপ উদ্ধার অভিযান আপনাদের সামনে আনতে পারবো। সঙ্গে থাকুন টিম শাশ্বত এসএমএস এর সাথে। আমরা এখন রওনা হলাম জঙ্গলের পথে, একটু পরেই সাপটাকে ফিরিয়ে দেওয়া হবে।